এই মুহূর্তে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং বরিশাল নদীবন্দরে আছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন, 17 বছর নির্বাসিত জীবন পার করার পর আগামীকাল অর্থাৎ রাত পেরোলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন এবং জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা জানানোর জন্য যে প্রস্তুতিটি চলছে সেটি কিন্তু বলা চলে যে প্রায় সম্পন্ন। এখানে যে মঞ্চটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবেই প্রস্তুত রয়েছেন। শেষবারের মতো শেষ মুহূর্তের মতো যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশপাশে যে নেতাকর্মীরা যেখানে জড়ো হবেন সমবেত হবেন সড়কগুলোতে সেখানেও কিন্তু বিভিন্ন পয়েন্টে সার্বিকভাবে যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু চলছে এবং এই জায়গাটিতে দেখা গিয়েছে যে গেল বেশ কিছুদিন যাবৎ কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনায় বেশ জমজমাট ছিল এবং আজ যেহেতু একেবারেই শেষ মুহূর্ত, রাত পেরোলে আগামীকাল সকাল দুপুরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন, তাকে স্বাগত জানাতে মূলত এত প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা এই জায়গাটিতে অবস্থান করছে। বিএনপির পক্ষ থেকে গিয়ে এই যেই বিমানবন্দরে অবতরণের পর এভারকেয়ার হাসপাতালে যাওয়া এবং জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যেই সংবর্ধনার আয়োজন এবং সার্বিকভাবে এই পুরো এলাকাটি জুড়ে যেই যান চলাচল বা অন্যান্য যা কিছু ব্যবস্থাপনা রয়েছে সব কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং বিশেষ করে বিমানবন্দর দিয়ে যারা বিদেশগামী যাত্রী যাবেন, যারা বাংলাদেশে আসবেন তাদের প্রত্যেককেই সুশৃঙ্খলভাবে বা যতটুকু সম্ভব সুবিধা দিয়ে আসলে বিমানবন্দর ত্যাগ করে দেওয়ারও ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। ছাড়াও ট্রাফিক সহ মেডিকেল সহ নানামুখী কার্যক্রম মূলত এই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের এই সংবর্ধনা স্থলকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থাগুলো এই বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা বলা চলে যে আজ মূলত দিনভরই তারা এখানে উপস্থিত ছিলেন এবং এখনও কিন্তু এই কনকনে শীতের মধ্যে তারা কিন্তু অবস্থান করছেন। আমরা নদী পথে ঢাকায় যারা আসছেন সেই খবর জানতে বরিশালের সহকর্মী অপূর্ব অপুর কাছ থেকে জেনে নিতে চাই। বরিশাল নদীবন্দর আজকে অন্যরকম এক আবহাওয়া তৈরি হয়েছে। এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে বিএনপির এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে, স্লোগানে স্লোগানে মুখর রেখেছে গোটা এই টার্মিনাল চত্বর। এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছে বরিশাল নদীবন্দরে। কিছুক্ষণ বাদে এখান থেকে লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। বরিশাল নদীবন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরা সবাই আগামীকালকে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যে আয়োজন করা হয়েছে ঢাকায়, রাজধানী ঢাকায়, সেই ঢাকার আয়োজনে যোগ দেবার জন্যই এখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। রাত 11টা নাগাদ, সাধারণত 8:30 থেকে রাত 9টার ভিতরে লঞ্চগুলো ছেড়ে যায়, তবে আজকে কিছুটা পরে অর্থাৎ 10টার পর লঞ্চ ছাড়বে বলে জানানো হয়েছে। বরিশাল নদীবন্দর থেকে 4টি এবং বরিশাল বিভাগের অন্যান্য 6 জেলা থেকে মোট 27টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তারা সবাই তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের তারা স্মরণীয় করে রাখতেই আজকে তারা ঢাকার উদ্দেশ্যে তারা এখান থেকে যাবে। তারা বলছেন, বিএনপির নেতাকর্মীরা বলছেন তাদের আগামীকালকে 25শে ডিসেম্বর দিনটিকে তারা স্মরণীয় করে রাখতে চায়। সারা বিশ্বে তারা রেকর্ড করতে চায় যে তাদের নেতা বাংলাদেশে ফিরে আসেন দীর্ঘ বছর পর, দীর্ঘ 17 বছর পর। দিনটিকে তারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের কাছে অনন্য জায়গায় পৌঁছে নেবার জন্যই তারা দক্ষিণ অঞ্চল থেকে টার্গেট নিয়েছে 5 লক্ষ নেতাকর্মী তারা ঢাকার উদ্দেশ্যে যাবেন। সেজন্যই গেল কয়েকদিন পর্যন্ত দফায় দফায় তারা বৈঠক করেছেন, প্রস্তুতি করেছেন এবং আজকে এক এক করে বিকেল থেকে দেখছি যে সড়ক পথে কেউ বাসে, আর রাতের বেলাতে এখন নৌপথ অর্থাৎ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হবেন। যে 4টি যে লঞ্চ রয়েছে প্রত্যেকটি লঞ্চই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে নেতাকর্মীদের পদচারণায় এবং নেতাকর্মীরা তাদের মধ্যে দেখছি যে একটা চোখে মুখে উৎসবের যে ছাপ সেটি কিন্তু একদম স্পষ্ট। লঞ্চগুলোতে তারা আলাদাভাবে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এবং নেতাকর্মীরা বলছেন যে
আজকের এই আয়োজনটিকে ঘিরে তারা দীর্ঘদিন পর্যন্তই অপেক্ষা করছিল এবং আগামীকালকে তাদের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনটিকে তারা কালকে তারেক রহমান যে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দেবে, যে বার্তা দেবে, সেই বার্তাটি নিয়ে স্ব এলাকায় গিয়ে গণমানুষের সাথে মিশে যাবে এই বিএনপি নেতাকর্মীরা। তো আমার কাছে রাত 9টা পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে সবশেষে এতটুকুই খবর ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশের নানা প্রান্ত থেকে যেমন লোকজন ঢাকায় আসছেন, বরিশাল থেকেও আসছেন, সেই খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু এবং ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে থেকে মুরসালিন জুনায়েদ।